হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে আমি আপনাদের জন্য একটা পার্সোনাল ব্লগ নিয়ে এসেছি। সাধারণত আমি তো সবসময়ই দেখা যায় জার্মানি কিভাবে আসবেন, জার্মানির বিভিন্ন কিছু নিয়ে ব্লগগুলো বানাই যে বিবিএতে কিভাবে আসবেন, এমবিএতে কিভাবে আসবেন, লাইক দিস। বাট আজকে আমি টোটালি একটু ডিফারেন্ট, অনেকদিন পর একটা পার্সোনাল ব্লগ বানাচ্ছি। বিকজ এই বছরে এই প্রথম একটা সামার ওয়েদার ছিল সানডেতে, এবং এটা টোটালি সানি ডে ছিল, এবং আমরা সকালবেলা হঠাৎ করেই প্ল্যান করলাম যে একটু বাহিরে পিকনিকের মতো যাব। দ্যাটস দ্য রিজন মর্নিংয়ে উঠে আমরা খাবার দাবার রেডি করে ফেলেছিলাম এবং দুটো ব্যাগ ভরে নিয়ে পিকনিক করতে চলে আসলাম। সো এইটা হলে কি একটা ওপেন জায়গা যেখানে যে কেউ এসেই পিকনিক করতে পারে, এটা কোনো এন্ট্রি ফি নেই। সো দেখতেই পাচ্ছেন সামনে অলরেডি অনেক মানুষই এসেছে পিকনিক করতে, এবং দেখেন এত এত জিনিস নিয়ে আসে। সাধারণত এটা একটা খুব সুন্দর একটা বিচের পাড়, যেখানে কিনা পাথর আছে, বাহিরে নদীর লেগের পাড়, পাথর, এবং এই পাশে হলে কি খেলার জায়গা। এটা ওপেন, এবং এখানে দুটো রেস্টুরেন্টও আছে, যে কেউ রেস্টুরেন্টটাও এনজয় করতে পারে। বাট ম্যাক্সিমামই এখানে আমি দেখেছি তার্কিশরা তাদের রান্না বান্নার জিনিসপত্র নিয়ে এসে এখানে একদম স্টোভ এবং বিভিন্ন কিছু দিয়ে রান্নাবান্না করে। বিশেষ করে তার্কিশরা বেশি রান্না করে আমি দেখেছি, বিকজ তাদের অনেকগুলো ছেলেমেয়ে থাকে, তারা গেট টুগেদার করে, পিকনিক করে এখানে এসে। আর এছাড়াও অন্যান্য দেশের মানুষরাও আসে, কিন্তু আমি যতবারই এসেছি ম্যাক্সিমামই তার্কিশ মানুষদের বেশি দেখেছি। আর জার্মানরা দেখা যাচ্ছে এত ফুড রান্নাবান্না করে না, কিন্তু হয়তো বা হাইস্ট গেলে একটা ছোট স্টোভ এনে দুই একটা বারবিকিউ করে, দ্যাটস অল। বাট টার্কিশদের দূর থেকে দেখলে ভালোই লাগে, ওরা চা থেকে শুরু করে সব কিছু আয়োজন করে এখানে আসলে। সো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ওয়েদার, সানি একটা ওয়েদার, এবং কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। এখানে আপনি পানিও পাবেন, পাথরও পাবেন, একদম সমুদ্রের পাড়ের মতোই মনে হবে। বাট ইটস রিয়েলি রিয়েলি সুন্দর। আর দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর সাদা ফুল হয়ে রয়েছে, আমার কাছে দেখে তো খুবই ভালো লাগছিল। আর এসে আমার কাছে আসলে আরও বেশি ভালো লাগছে, বাসায় থাকার থেকে বাহিরে এরকম পিকনিক করাটা অনেক অনেক এনজয়েবল। বাংলাদেশে আসলে দেখা যায় আমাদের মেইন এনজয়েবল থিংস ছিল যে এই বাসায় দাওয়াত, ওই বাসায় দাওয়াত, বা আমাদের বাসায় সবাই আসবে, গেট টুগেদার হবে, লাইক দিস। বাট জার্মানিতে তো আসলে এরকম মানুষজন কম, সো এখানে সবাই এনজয় করে একটু বিভিন্ন জায়গায় পিকনিকে যাওয়া। আমরাও আসলে জার্মানে এসে জার্মান কালচারটা ফলো করা শুরু করে ফেলেছি, বিকজ এখানে এনজয়মেন্ট বলতেই বোঝায় যে এরকম ছোটোখাটো জায়গায় পিকনিকে যাব, এই যে খাবার রেডি করে নিয়ে আসবো। সো আজকে আমি নিয়ে এসেছিলাম রেডি করে ডোনার। সো এটা ছিল আমাদের মেইন ফুড। এছাড়াও আমরা চিপস এনেছি, চকলেট এনেছি, এছাড়া ড্রিঙ্কস অনেকগুলো নিয়ে এসেছিলাম, এবং অনেক ধরনের ভেরিয়েশন ছিল খাবারের, কিন্তু মেইন ফুড ছিল ডোনার। সো আমরা এইভাবে করে খাওয়া দাওয়া করে এখানে এনজয় করছিলাম। আমাদের সামনে একটা জার্মান ছোট একটা ফ্যামিলি ছিল, হাজব্যান্ড ওয়াইফ এবং বেবি। আর ওরা যেহেতু একটু বেশি হোয়াইট, ওরা খুব রৌদ্র পছন্দ করে এবং রৌদ্রের মধ্যেই নিজেদেরকে সানবার্ন করছিল। আর আমরা এরকম একটা টেন্টের ভিতরে ছিলাম, বিকজ আমার এত রৌদ্র আবার আমার কাছে ভালো লাগে না, একদমই মানে বেশি রোদ গায়ে লাগাটাও একটু কষ্টকর লাগে। যাই হোক, এখানে আমরা জাস্ট মজা করছিলাম। আর এখানে এসেছিল আর একটা ফ্যামিলি, তাদের 3-4টা বাচ্চা ছিল, এবং হাজব্যান্ড ওয়াইফ ছিল। সো ভালোই লাগছিল, আমার কাছে বেশ মজা লাগছিল। বাট বাংলাদেশকে তো অবশ্যই মিস করি। আর আজকের ভিডিওটার করার আরেকটা কারণ হলো গিয়ে, তোমরা যারা স্টুডেন্ট ভিসা আসতে চাচ্ছ, বা এমবিএ করতে আসতে চাচ্ছ, বা যারা জব নিয়ে আসতে চাচ্ছ, তারা দেখো যে এখানে আসলে মজা করারও অনেক জিনিস আছে। বিকজ বিদেশ মানেই মনে করে সবাই লোনলি লাইফ, বাট ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান এনজয় ইট, ওকে। বিকজ আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমার লাইফটাকে আমি এনজয় করব, এই বিভিন্ন ধরনের এখানকার কালচার কিভাবে মানুষ এনজয় করছে, অবশ্যই খারাপ দিকগুলো বর্জন করা ভালো, কিন্তু এই যে এখানে পিকনিক করাটা কিন্তু অনেক মজার। এই জায়গাটা এসে মনে হয় আমি একা হাঁটলেও আমার কাছে অনেক ভালো লাগবে। সো আমি এই জন্য একটু শেয়ার করলাম আপনাদের, যাতে আরেকটু এনজয় ফিল হয় এবং বিদেশে আসার ইচ্ছে হয় এবং জার্মানিতে আসার ইচ্ছে হয়। সো এই তো আমাদের একদম ঘোরার লাস্ট মুহূর্তে চলে এসেছিলাম, এবং লাস্টে আমরা 3জন একটা করে আইসক্রিম নিয়েছিলাম। আমি ভ্যানিলা নিয়েছিলাম, আফিফের আব্বু ভ্যানিলা নিয়েছিল, কিন্তু আফিফ অ্যাজ ইউজুয়াল চকলেট নিয়েছে। সো এই তো আমাদের পিকনিকটা বেশ মজা হয়েছিল, এবং অলমোস্ট ইভিনিং হয়ে গেছে, সূর্য কমে গেছে। সো আমাদের তো যেতে হবে, অ্যান্ড 7টা বেজে গেছে। সো যাওয়ার পথে যেতে যেতে দেখলাম এখানে কয়েকটা ভাইয়ারা ভলিবল খেলছে, এবং এখানে কি সুন্দর পিকনিক করছে। আরেকটু মানে জাস্ট আমার কাছে দেখেই ভালো লাগে, এবং আমি ভিডিও করার পর যখন বাসায় এসে ভয়েস দিই তখন দেখে আরও ভালো লাগে যে এত সুন্দর ছিল, আরও কিছুক্ষণ থাকতে ইচ্ছা করে। সো
আর লাস্টে আমি কিছুদিন বাংলাদেশে খুব মজা পেয়েছিলাম আইডিবির সামনে যে একটা বঙ্গবন্ধু একটা জায়গা হয়েছিল, ওখানে কয়েকবার আমরা গিয়েছিলাম ঘুরতে এবং পিকনিক করতে। ওই জায়গাটা আমার কাছে কাইন্ড অফ এরকম লেগেছে। আর ওইটা ডিফেন্সের ছিল দেখে নিট অ্যান্ড ক্লিন এবং বাহিরের মানুষ কম ছিল। সো ওই জায়গাটাও কিন্তু অনেকেই যেতে পারে এবং আমাদের এরকম পিকনিকের মতো এনজয় করতে পারে। বাংলাদেশেও কিছু জায়গা হয়েছে, কিন্তু আসলে কিছু জায়গা আবার যাওয়াই যায় না, যেমন জিয়া উদ্যান, এগুলো সব জায়গায়। সো এই তো ছিল আজকের ব্লগ। আর বাংলাদেশেও এরকম সুন্দর সুন্দর জায়গা তৈরি হোক যাতে বাংলাদেশের মানুষরাও এরকম পিকনিক করতে যেতে পারে। সো ভালো থাকবেন আর আমার পেজটার পাশে থাকবেন। আর আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই তো সূর্য চলে যাচ্ছে। আল্লাহ হাফেজ।